প্রতি মাসে মূল্য সমন্বয় হয়। মে মাসে মূল্য সমন্বয় হয়নি, যেহেতু এপ্রিল মাসে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। আমরা একটা কথা কিন্তু বারংবার বলবার চেষ্টা করেছি যে একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকারকে নিতে বাধ্য হতে হবে। তো মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে, এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজাম্পশন অর্থাৎ ডিজেল প্রাইস 66 এটার পেছনে সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। বাট আমি যেটা বলেছি, আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। খুব স্পষ্ট করে বলতে পারি যে আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এটা মনে করবার কোনো কারণ নেই, বাট অতীতের অভিজ্ঞতাগুলো আমি একটু বুঝি যে মানুষের সুখকর না, বাড়ে যেভাবে হয়তো বা সেভাবে কমে না। প্রথম কথা হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা তো আসলে বার্ক এটা নিয়ে কাজ করে, আমরা কাজ করি না, এটা হচ্ছে ব্যাপার। এখানে প্রপোজাল তো অনেক, কিন্তু দিন শেষে হয় সেই এটা এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্ট, আপনারা দেখেছেন। যাদেরকে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গায় তো ঈদের আগে বৈশাখী ঝড় হয়েছে, আসলে আমার পল্লী বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই লাইন মেরামত করতে গিয়ে আমাদের তো একটু লম্বা সময় লেগে গেছে। আপনি যত কথাই বলি না কেন, যখন মানুষ একটু দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন থাকবে, সেখানে আপনি আমি থাকলেও তা আপনার আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করতো, বিরক্তি কাজ করতো। যখন ঝড়ে একটা এফেক্ট করে, তখন ধরেন 70 কিলোমিটার লম্বা লাইন, যে কোনো একটি কর্নারে যদি এফেক্ট করে, তো 70 কিলোমিটার এরিয়াতেই কিন্তু ইন্টারাপশন হয়ে যাচ্ছে। ধরেন আমি বলি আমার জেলা যশোরের কেশবপুরে, তো ওখানে প্রচন্ড ঝড়ে পোল পড়ে গেল। তো ওই পোল যখন উঠাতে পারলো না, তখন ওরা তাৎক্ষণিকভাবে একটা অল্টারনেট করলো যে কাঠের পোল। তো কাঠের পোল কিন্তু রাখতে পারলো না, আবার পড়ে গেল। এই যে প্রবলেমগুলো, কিন্তু আমরা কিন্তু এই জরুরি পরিষেবার আওতায় যা এই ছুটি কিন্তু বাতিল করেছিলাম আমরা, এটা কিন্তু ঈদের আগে, এবং ঈদের আগে কিন্তু আমরা সকলে কিন্তু প্রত্যেকে বাড়িতে গেছি। আমার মন্ত্রী থেকে শুরু করে আমি কিংবা আমার সেক্রেটারি, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু যার যার এলাকায় কিন্তু অফিস করেছি, অর্থাৎ বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর সাথে কিন্তু আমরা বসে তাদেরকে অন ফিল্ডে রাখবার চেষ্টা করেছি। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের সাথে তো আসলে আপনার আমার কারোরই কিছু করবার থাকে না, কিছু ক্ষেত্রে আমরা অসহায় থাকি। এটা লাইন যায় আমাদের, আমরা তো সেই জায়গায় না, আমাদের তো এই উপর থেকে লাইন যায়। সো এই বাস্তবতা আমাদেরকে মেনেই নিতে হবে। কিন্তু যে কথাটা খুব স্পষ্টভাবে বলেছি, ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা এতটাই কম থাকে, এখানে লোডশেডিং দেওয়ার এবং করবার কোনো সুযোগ থাকে না। 5,700 মেগাওয়াট ঈদের দিন সকালবেলা চাহিদা এই পর্যায়ে নেমে এসেছিল, ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু যেহেতু বিদ্যুৎ হয়েছে থেকেছে, সেটা তো আসলে একটা কষ্টের কারণ, আমাদের জন্য একটা অস্বস্তির কারণ, যে ঈদটা তার জন্য একটু হলেও তো নিরানন্দ কাটলো। লোডশেডিং কিন্তু এই মুহূর্তে হচ্ছে, আর খুব একটা এটা নিয়ে আসলে ট্রল হয়, এটা নিয়ে নেতিবাচক কথাবার্তা হয়, কিন্তু আপনারা যেহেতু এই সেক্টরে অনেকদিন থেকে কাজ করেন, আমি যতদিন এই চেয়ারে তাতে বহু বছর আগে থেকে আপনারা এই সেক্টরে কাজ করেন। লোডশেডিং বলতে আমরা কি বোঝাচ্ছি? চাহিদা এবং সরবরাহের মধ্যে যখন ঘাটতি থাকে, তখন আপনি পরিকল্পিতভাবে কোনো জায়গায় যদি আপনি বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখেন, সেটাকে লোডশেডিং বলে।